বন্ধুরা কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। এখন ঘড়িতে বাজে 5:30 আর আমি এসেছি ছাদে একটু পায়চারি করতে। এত সুন্দর ওয়েদারটা কি বলবো, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। সূর্য পশ্চিমে অস্ত যাওয়ার মুখে প্রায়, তাই এদিকটা লাল হয়ে রয়েছে আর আকাশে ঘুড়ি উঠছে। আমাদের এখানে ভাদ্র মাসে ঘুড়ি ওড়ে আকাশে খুব। আর আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা দেখুন। আমরা যেখানে বাস করি সেটি একেবারে স্টেশনের কাছে, কিন্তু পরিবেশটা পুরোপুরি গ্রাম্য। বাড়ির পিছনের দিকে সবুজ আর সবুজ, যা দেখলে চোখ জুড়িয়ে যায় আর মনটাও ভরে যায়, তাই না? আর দেখুন, আমার কথা বলার মাঝখানে মেল ট্রেন যাচ্ছে। শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন কি বলবেন আমাকে কিন্তু কমেন্ট করে। আমরা যখন কোথাও যাই ট্রেনের খবর শুনে তারপরে আমরা বাড়ি থেকে বের হই, এতটাই কাছে থাকি আমরা স্টেশনের। আজ বাড়িতে মা নেই, তাই জায়রা বলেছে মায়ের গাছের পেঁপে পেড়ে চাট করে সবাই মিলে খাবো। আর ওই যে কাঁঠাল গাছটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমাদের পুরনো বাড়ি, ওইখানেই আমার শাশুড়ির পেঁপে গাছ রয়েছে। ওই যাবো, তোমার ছবি তুলছি। দাও অন্য কারো ফটো দাও, মোমেন্ট একটু তুলতে দাও। এবার এখানে 3 যা মিলে একটু গল্প করে হাসি ঠাট্টা করে চলে গেলাম পেঁপে পাড়তে। এটা আমাদের পুরনো বাড়ি, আর পুরনো বাড়িতে আমাদের পেঁপে গাছ রয়েছে। পুরনো বাড়িটা পুরো ভাঙা চোরা হয়ে গেছে আর জঙ্গল আর জঙ্গল। এই জঙ্গলে শাশুড়ি মাই শুধু ঢোকে, আমরা কেউ কিন্তু ওই জঙ্গলে পেঁপে পাড়তে কখনোই যাই না। আজকে মা নেই বলে তাই জন্য আমাদের 3 জনের এত বাড়ন্ত হয়েছে। বাড়ির কেউ জানে না যে আমরা এই জঙ্গলে পেঁপে পারবো। যাই হোক, ছেলেরা তো কেউ নেই, তাই আমাদের মেয়েদের এত ফুর্তি হয়েছে। তো যাই হোক, 3 জনে যখন বলেছি পেঁপে খাবো, পেঁপের চাট করে, তো পেঁপে খাবোই, তার জন্য জঙ্গলেই ঢুকে পড়েছি। আর এদিকে কৃষ্ণা একটা পেঁপে নিয়ে চলে আসছে, বেশ বড় সাইজের পেঁপে হয়েছে। আর আমি এখন একটা পেঁপে পাড়ার জন্য ওই যে লগা দিয়ে খেলছি, দেখি পারতে পারি কিনা। যাই হোক, আর একটা পেরেছি। জঙ্গলে খুব মশা কামড়াচ্ছে, আর পারার দরকার নেই, এবার যাই, শেষে না ডেঙ্গু হয়ে যায়। তাই আমরা এবার জঙ্গল থেকে বেরিয়ে চলে এলাম পেঁপে কাটতে। তো কৃষ্ণা একদম বটি নিয়ে রেডি হয়েই আছে, পেঁপে কাটা শুরু করে দিয়েছে। আর এখানে আমি তেঁতুল, লঙ্কা গুঁড়ো, নুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি। কৃষ্ণার খালি পেঁপেটা কাটার অপেক্ষায় রয়েছি। কৃষ্ণা একটা ছোটো বাটির মধ্যে কেটেছে, আমি বললাম একটা বড় বাটির মধ্যে নে, তো বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছে। আর এই যে ঝুমা মাখতেও শুরু করে দিয়েছে লঙ্কা গুঁড়ো, তেঁতুল। বলছে তেঁতুলটা একটু ভিজিয়ে দিলে ভালো হতো, কিন্তু খাবার যখন মনে হয়েছে আর তেঁতুল ভেজানো, টপাটপ মাখো আর ঝপাঝপ মুখে পড়ো। বলতে বলতেই সবাইয়ের জিভে জল টস করছে, আর তস হয়েছে না। পেঁপেটা পুরো মাখা না হওয়ার আগেই থেকেই খেতে আরম্ভ করে দিয়েছি আমরা। আমাদের মতো আপনারা কে কে মজা করে পেঁপে মাখা খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে বলবেন কিন্তু। আর চুরি করে পেঁপে মাখা খাওয়ার মজাটা দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।